আমার দেশ স্বাধীন সার্বভৌমত্ব, এই দেশটাকে স্বাধীনভাবে চলতে হলে আমার স্বার্থ দেখে তারপরে করতে হবে। এখন একটু আগে কিন্তু কলিমুল্লাহ ছাড়ও বলার চেষ্টা করেছেন, রিপন ভাইও বলার চেষ্টা করেছেন, আমি ওই জায়গায় এগ্রি। আওয়ামী লীগ মূলত যে কাজটার কারণে এই কাজগুলো করছে সেটা হচ্ছে তাদের স্বার্থ। কি স্বার্থ? দেশ বিকিয়ে দিয়ে বাংলাদেশটাকে আজকের সিকিমে পরিণত করতে চায়। লেন্দুবদর্জির ভূমিকায় শেখ হাসিনা দায়িত্ব নিয়েছে, আর সে কারণেই সকল জায়গায় পদলেখন করে শুধুমাত্র আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্যই এই ধরনের চুক্তি। এখন ভারতে তো আমার যাওয়া বন্ধ না সাগর ভাই, আমার বিএনপি বিশ্বাস করে ভারত যেমন বন্ধু, পাকিস্তান, ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর সবাই আমার বন্ধু, কিন্তু বন্ধুত্বের সম্পর্ক থাকতে হবে বন্ধুত্বের মতো। আপনাকে আমি একটা টি শার্ট গিফট করেছি, ইউ শুড গিভ মি সামথিং, কিন্তু আমি আপনাকে দিয়েই যাব, আপনি নিতে পারবেন না। যেটা শেখ হাসিনার দৃষ্টিভঙ্গি, গত কয়েক মাস আগে তিনি সংবাদ সম্মেলনে বলেছেন যে ভারতকে আমি যা দিয়েছি আর তাদের চাওয়ার কিছু নাই। ভারতের আনন্দবাজার পত্রিকা তারা নিজেরা নিউজ প্রকাশ করেছে, আমরা লেন্দুবদর্জি হতে চাই না, আমরা খালেদা জিয়ার ব্যক্তিত্বের সাথে পররাষ্ট্রনীতি পরিচালিত যেভাবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি হয়েছে দেখেন। একদিকে আপনি বলছেন ডিজিটাল বাংলাদেশ, অন্যদিকে বাংলাদেশের অবস্থা দেখেন। বাংলাদেশে মাত্র 2 দিন আগে সাগর ভাই নিশ্চয়ই আপনার কাছে পড়েছে, এই যে দেখেন কি এক ডিজিটাল বাংলাদেশ দেখেন। আপনি আছেন তিস্তার নদী আর রেল লাইনের ভাগাভাগি, অন্যদিকে দেখেন আমতলিতে সেতু ভেঙে মাইক্রোবাস খাদে পড়ে 9 জন মানুষ মৃত্যুবরণ করেছে। একটা দেশ, আপনি ডিজিটাল দেশ, আর সেই দেশে ব্রিজ মানে মানুষ চলাচলের একটা মাইক্রোবাস, কোন ভারী যানবাহন না, এটা একটা দুর্ঘটনা হতে পারে। সাগর ভাই আপনি দেখছি, আমি তো এই উদাহরণটা এজন্য দিয়েছি যে আওয়ামী লীগের দুর্ঘটনাগুলো হচ্ছে এরকমই। ছাগল কাণ্ড এটা একটা দুর্ঘটনা না, এটা একটা বিশেষ কাণ্ড ঘটেছে না, কিন্তু সমগ্র মিডিয়াগুলো ছাগল কাণ্ড নিয়ে যতগুলো নিউজ করেছে, রেল লাইন নিয়ে কতটা নিউজ করেছে সাগর ভাই বলেন? আজকের বাংলাদেশের ভিতর থেকে যত চুক্তি হচ্ছে তা নিয়ে কয়টা নিউজ করেছে আপনি বলেন? সাগর ভাই আপনাকে একটা কথা বলি, আমাদের 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 আসলে দেশের ক্ষতি কোথায় হচ্ছে বলে মনে করেন? তাদের গুডস বা মালামাল এক প্রান্ত থেকে আমাদের দেশে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে, এই সুযোগটুকু দিলে পরে যদি একটা প্রতিবেশী বড় দেশের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকে, তাতে আসলে ক্ষতিটা কোথায়? এক আর দুই হলো মানে আমরা তো একটা বাণিজ্যিক ভাবে লাভবান হওয়ার সুযোগ আছে, আমরা যদি হয়তো জানি না, কিন্তু হয়তো এমন চুক্তিগুলো থাকতে পারে যে, এবং বিদেশেও বিভিন্ন দেশে এরকম হচ্ছে। পৃথিবী এখন যোগাযোগের দিক দিয়ে একজন আরেকজনকে প্রসার করে দিচ্ছে, তাদের নিজেদের জায়গা প্রসার করছে, সেখানে এটাকে আপনি কেন মানতে পারছেন না? এটা বলে শেষ করুন। আপনি সাগর ভাই একটু আগে উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে পৃথিবীর কোন দেশে কিভাবে হচ্ছে, তাদের দেশগুলোর ভিসা সিস্টেম নীতি, তাদের দেশগুলো এক দেশ থেকে আরেক দেশে মানুষের যাতায়াত নীতি, তাদের দেশের মানুষের মধ্যে কমিটমেন্ট, শ্রদ্ধাবোধ, এবং 10টা-15টা দেশ মিলে যে যৌথ দেশের একটা নাগরিকদের সুযোগ সুবিধা, সেটা কি বাংলাদেশের সাথে এই ভারতীয় উপমহাদেশের মধ্যে কোথায় কোথায় আছে আপনি বলেন? নাই। যদি সেটাই না থেকে থাকে সেটা আপনি বলতে পারেন না। আপনি যদি বলেন যে আপনার ঘরে 10টা রুম আছে, এখন একটা রুমে আপনি যে কোনো একজন মানুষকে রেখেই দিতে পারেন বিনা বেনিফিটে, আপনি কি সেটা রাখতে যাবেন? কেন রাখবেন? আমার দেশ স্বাধীন সার্বভৌমত্ব, এই দেশটাকে স্বাধীনভাবে চলতে হলে আমার স্বার্থ দেখে তারপরে করতে হবে। এখন একটু আগে কিন্তু কলিমুল্লাহ ছাড়ও বলার চেষ্টা করেছেন, রিপন ভাইও বলার চেষ্টা করেছেন, আমি ওই জায়গায় এগ্রি। আওয়ামী লীগ মূলত যে কাজটার কারণে এই কাজগুলো করছে সেটা হচ্ছে তাদের স্বার্থ। কি স্বার্থ? দেশ বিকিয়ে দিয়ে বাংলাদেশটাকে আজকের সিকিমে পরিণত করতে চায়। লেন্দুবদর্জির ভূমিকায় শেখ হাসিনা দায়িত্ব নিয়েছে, আর সে কারণেই সকল জায়গায় পদলেখন করে শুধুমাত্র আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্যই এই ধরনের চুক্তি, যা দিয়ে জনগণের কোনো কাজ হবে না। বাংলাদেশের কিচ্ছু নেই, বাংলাদেশের জনগণের কোনো প্রাপ্তি নেই। যদি জনগণের প্রাপ্তি থাকতো তাহলে একটু আগেই তো আপনি বললেন যে আমার দেশে ভারতের ট্রেন ঢুকছে, তাহলে ভারতেও কি অত পরিমাণ ট্রেন আমার ঢুকছে কিনা? নাম্বার 1 কোশ্চেন। আমার দেশে বাংলাদেশের ট্রেন ঢুকছে, তাহলে ওই ভারতের ট্রেনকে আমার দেশের প্রশাসন ভালো করে চেক করে তাদের ভিতরে কি আছে কি না আছে সেটা দেখবে পারবে কিনা, ব্যবসা বাণিজ্যের আমার কোনো প্রফিট আছে কিনা, এই সবকিছুই যেখানে ভারত সবকিছুতে বেনিফিট ভোগ করছে, সেখানে আমার দেশের মধ্যে আপনি ঢুকিয়ে দিবেন, এটা আসলে হতে পারে না। আপনি দেখেন সাগর ভাই, একটা উদাহরণ দিয়ে দিতে পারতেন, যদি আজকে শেখ হাসিনা নির্বাচনের প্রধানমন্ত্রী হতেন, তাহলে তিনি অন্তত এই চ্যালেঞ্জ দিতে পারতেন যে আমি 15 বছর পর্যন্ত তিস্তার জন্য ঘুরছি, তিস্তার পানি বন্টনের জন্য তোমরা কি করেছো? বাংলাদেশের আপনারা ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আপনারাও আপনার সরকারের পলিসি সম্পর্কে বা তাদের পলিসি নিয়ে যে বিরোধী দলীয় আচরণ, সেখানেও বা আপনার কতটুকু সফল হয়েছেন? বিরোধী দল আসলে আপনাদের বা সরকারের ভুল সিদ্ধান্তকে সমালোচনা করে যে আন্দোলন করা বা সংশোধিত আপনার নাই, তবুও প্রস্তাবনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের
একাডেমিক সমালোচনা করা, সেটাও তো দেখা যাচ্ছে না। আপনারা যদি একটা ভূমিকা রাখতেন তবে আমরা আওয়ামী লীগের সকল অপতৎপরতার বিরুদ্ধে আমরা বন্দুকের সামনে মাথা দাগিয়ে তুলে অস্ত্রের সামনে গুলি খেয়ে তারপরে আমাদের দেশের মানুষ গত 9 মাস পর্যন্ত প্রায় 100 মানুষের অধিক মানুষ মৃত্যুবরণ করেছে বিএনপি বিরোধী দলের মানুষরা। দ্বিতীয় বিষয়টা আমি শেষ করছি বলছি, আর একটা বিষয় হচ্ছে আপনি দেখেন যেটা প্রশ্ন করলেন, আমার দল এখন পর্যন্ত ভিতরে বাহিরে এই বিষয়ে বহুবার বলতে বলতে জনগণকে উদ্বুদ্ধ করতে পারছে বিদায়ী তো জনগণ এই ফ্যাসিস্ট সরকারের সাথে নেই। 95% 98% জনগণ এই সরকারকে বয়কট করেছে। এক তারেক রহমানের মেসেজের মধ্য দিয়ে, একটা SMS এর মধ্য দিয়ে এদেশের জনগণ এখনো তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ, তারা তো প্রতিবাদ করছে। কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশে যার কাছে আপনি অস্ত্র দিয়েছেন, যার কাছে আজকে সংবাদপত্র দিয়েছেন, যার কাছে আপনি প্রশাসন দিয়েছেন, তাদের প্রত্যেকটি তন্দ্রে তন্দ্রে শেখ হাসিনার দালালদেরকে, রিপন ভাইয়ের বন্ধুদেরকে বসিয়ে রেখেছে বিদায়ী আজকের বাংলাদেশের এই দুর্দশা হয়েছে। আপনাকে ধন্যবাদ। একটা প্রশ্ন আমি বলি, 2012 সালে খালেদা জিয়া ভারতে কেন গিয়েছিলেন এবং 2018 সালে লন্ডনে যে মিটিংটি করতে চেয়েছিলেন এবং খালেদা জিয়া কিন্তু এখানে ভারতের শর্ত ছিল তারেক রহমান উপস্থিত থাকতে পারবেন না, পরবর্তী সময়ে যখন এটি তারেক রহমান জানতে পেরেছেন এটি বাতিল হয়েছিল। এই যে তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক আপনাদের করার জন্য প্রয়াস কেন? নাম্বার, এই প্রশ্নটি আপনি আমাকে বলেন। মানে আপনারাও কেন ভারতের সাথে সম্পর্ক বাড়াবার জন্য বা বিএনপির কথা যদি বলি, সাগর ভাই বিএনপির আমলে একটা ট্রেন ঢুকেছে, আপনি প্রমাণ দেখান। এই যে ট্রেন লাইনটা আপনি এখন ঢুকাইতে চাচ্ছেন, আমি বলছি আমার রাস্তা ব্যবহার করে আমার দেশ থেকে কোন ধরনের অবৈধভাবে তারা পণ্য বহন করেছে, তারা কোন ধরনের অবৈধভাবে বেনিফিট ভোগ করেছে, এইটা আপনি বিএনপির আমলে কোনো সময় পারবেন না, যেটা তারা দেখাতে চেয়েছে। বিএনপির আমলে যদি কোনো ধরনের কার্যক্রম হয়ে থাকে, বিএনপি বিশ্বাস করে সমগ্র দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা তাদের সাথে সম্পর্ক রাখবো, সেটা বিশ্বের সমগ্র দেশের সাথে। আর আপনি 20 বছর আগে আমি কি করেছি সেই 20 বছর আগের তুলনায় আপনি তো 100% করে ফেলেছেন। এখন ভারতে তো আমার যাওয়া বন্ধ না সাগর ভাই। আমার বিএনপি বিশ্বাস করে ভারত যেমন বন্ধু, পাকিস্তান, ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর সবাই আমার বন্ধু, কিন্তু বন্ধুত্বের সম্পর্ক থাকতে হবে বন্ধুত্বের মতো। আপনাকে আমি একটা টি-শার্ট গিফট করেছি, ইউ শুড গিভ মি সামথিং, কিন্তু আমি আপনাকে দিয়েই যাব, আপনি নিতে পারবেন না। যেটা শেখ হাসিনার দৃষ্টিভঙ্গি, গত কয়েক মাস আগে তিনি সংবাদ সম্মেলনে বলেছেন যে ভারতকে আমি যা দিয়েছি আর তাদের চাওয়ার কিছু নাই। ভারতের আনন্দবাজার পত্রিকা তারা নিজেরা নিউজ প্রকাশ করেছে, শেখ হাসিনার এই নির্বাচনের আগে তার একটা সেখানে G20 সম্মেলনে যাওয়ার কথা ছিল, সেই সম্মেলনের আগে সেই আনন্দবাজার পত্রিকা রিপোর্ট করে বলেছে যে বাংলাদেশের পক্ষ থেকে আর কিছু মানে ইন্ডিয়া আর বাংলাদেশের কাছ থেকে নতুন করে সেখান থেকেই প্রমাণ হয় যে আমরা এখন পর্যন্ত দেশপ্রেমিক। তবে আপনি এটা বলতে পারবেন না যে বাংলাদেশ কখনোই, বাংলাদেশের রাজনীতিবিদরা ভারতের উপর নির্ভরশীল থাকবে না। ভারত আমার পার্শ্ববর্তী রাষ্ট্র, তার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতেই পারে, খালেদা জিয়া ভিজিট করতেই পারে, সেদেশে খালেদা জিয়াকে যে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান দিয়েছে সেটাকে আমরা লেনদুবদর্জি হতে চাই না। আমরা খালেদা জিয়ার ব্যক্তিত্বের সাথে পররাষ্ট্রনীতি পরিচালিত যেভাবে ধন্যবাদ। আপনার আরেকটু শর্ট করে শেষ করতে হবে জনাব।